সুমধুর কণ্ঠে কুরআন ও হাদিস থেকে বয়ান করে আমাদেরকে শোনাবেন। আমরা যারা রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা সবাই প্যান্ডেলের নিচে এসে যাই। আমি অনুরোধ করব হুজুরকে কুরআন আর হাদিস থেকে সুমধুর কণ্ঠে আমাদেরকে যাতে নসিহত করে শোনায়। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কি মনে আছে আমি অনেক দিন আগে আসছি আমাদের 8-10-12 বছর মনে হয়, এরকম হয়। তখন দাবি মনে হয় কাছাই আসছিল। মাধবপাড়া নাম শোনার পরে আমার মনে হয়েছে যে ওখানে আমি গেছিলাম। তো যাই হোক, মানুষ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে দেখা হয়। আবারও দেখা করার জন্য এই নগণ্য গোলামের কাঁধে হাত দিয়ে আবারও আপনাদের দাওয়াত ইনভাইট হয়ে রাখার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে আল্লাহ পাক তার এই নগণ্য গোলামকে হাজির করে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। আলোচনা সংক্ষিপ্ত হবে, কিন্তু কথাগুলো খুব তন্ময় চিত্তে, মানে মনোযোগের সাথে গভীরভাবে মনোযোগ দিয়ে শোনার জন্য আমি আপনাদের সকলকে, যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, বাড়িতে আছেন, প্রাকৃতির ডাকে আপনার প্রয়োজনে হাজত সারতে গিয়ে যারা সময় নষ্ট করতেছেন, তারা সময় নষ্ট না করে অতি সত্বর মাহফিলে চলে আসার জন্য আমি সকলকেই উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনার দিকে চললাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا أصل له ولا نسل له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا وشفاء صدورنا
أمورنا وقرتنا وقرة عيوننا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في آيات أخرى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إلى آخر الآيات. وعن عبد الله وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله كمبحث قطعة أو أصغر بنى الله له بيتا في الجنة أخرجه سنن ابن ماجه حديث نمبر 787 খুব গভীর মনোযোগ। وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور إلى آخر الحديث. এই হাদিসটা তিনটি হাদিসের মধ্যে আছে, তিরমিজি, সুনান ইবনে মাজাহ এবং আবু দাউদের মধ্যে। সুনান ইবনে মাজাহের মধ্যে একটা অধ্যায় রচনা করেছে ইমাম ইবনে মাজাহ ফি দূরে মাসাজিদ, মানে প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় তোমরা মসজিদ নির্মাণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিদ দূর ওয়া ইন তুনাসসাফা ওয়া তুতাইয়াব ইলা আখিরিল হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? وقال الله أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا সবাই বলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ভালো বেসেছিল হযরত আবু বকর সিদ্দিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াদ দাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুরির পাহাড়তলি নুরানি পাঞ্জাগানা মসজিদের কার্যকরী কমিটির উদ্যোগে মসজিদের পাঞ্জাগানা মসজিদের উন্নতিকল্পে প্রথম বার্ষিকী দ্বীনি ওয়াজ মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করে বসে আছেন সুনাম ধন্য মুআজ্জাজ হাজারাত উলামায়ে সুনাম ধন্য মুআজ্জাজ হাজারাত সভাপতি সাহেব দামাত বারকাতুহুম, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, হুফাজে কেরাম, হুসাজে কেরাম, মুবাল্লিগিনে আযম, মুরব্বিয়ান সমাজ, সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষিত ভাইরা, শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা, আমার আব্বা জানের বয়সে আব্বা জানেরা, ছোট বন্ধু ছোট মনিরা এবং পার্শ্ববর্তী আশেপাশে আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু আওয়াজ লাগিয়ে বলি ভাই আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা দিব না, সরাসরি আলোচনা। স্কুলের পর্যায়ে আপনারা অনেকেই জানেন, শিক্ষিত পার্সন যারা স্কুলের পর্যায়ে বর্তমান খুবই শোচনীয়। আমি দূরের জলসাগুলো রাখি না, শনিবার রবিবার ছাড়া। মানে স্কুলের অবস্থা এমন হয়ে গেছে যে টাইমলি স্কুলে অবশ্যই যে কোনো হালতে উপস্থিত মাস্ট বি, হয় না। তো যার কারণে দূরবর্তী জলসাগুলো রবিবার শনিবার এবং বন্ধের দিন ছাড়া আমি আর সম্ভব হইতেছে না রাখা। এবার অনেক জলসা ঘুরিয়ে দিয়েছি নভেম্বর মাসে। তো আপনাদের নেক দোয়া ও আশীর্বাদ, আব্বা জানের দোয়ার বরকতে আমি যত ওয়াজ করি আমার আব্বা জানের কাছে শিখছি। আমার আব্বা জান আমাকে ওয়াজ শিখিয়েছে, এটি আমার কাছে এক মস্ত বড় নিয়ামত। আমি আমার বাবার কাছ থেকে ওয়াজ শিখেছি। প্রিয় বাবা, এটা নিয়ামত না? কোন নিয়ামত না? সবার বাবা যদি আমার বাবার মতো হতো, সবাই শিখছে, সবাই জানত। আল্লাহ পাক আমাদের সকলের ঘরে হক্কানি উলামা বাগান তৈরি করে দিক। সবাই জোরে বলি আমিন। বাগানো সংক্ষিপ্ত আলোচনা, আলোচনার আগে একটা কথা বলে নেই, খুব মেহনত হয়। যারা বক্তা বক্তব্য রাখে তাদের দিকে আপনারা একটু নজর দিবেন, নজর রাখবেন, সময় নষ্ট করবেন না। সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। এই জন্য আপনারা একটা কথা শুনছেন, সবাই জানেন, শিক্ষিত পার্সন যারা তারা জানেন এই কথাটা,
যেদিন থেকে মানে শিক্ষা শুরু হয়েছে, যেদিন থেকে মানবতার বহিঃপ্রকাশ হয়েছে, ওই দিন থেকেই এই কথাটা শুরু হয়ে গেছে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, অথবা এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটা শিক্ষাই জাতির কি মেরুদণ্ড। মেরুদণ্ডবিহীন একটা প্রাণী যেমন চলতে পারে না, ঠিক শিক্ষা ছাড়া একটা জাতি পরিচালিত হতে পারে না। শিক্ষা ছাড়া একটা জাতি উন্নতির স্তরে, প্রগতির স্তরে অধিষ্ঠিত হতে পারে না। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? এ কারণে শিক্ষা এমন একটা জিনিস। কবিগুরু রবি ঠাকুর উনি বলেছেন, মানুষের ভিতরে খুব গভীর মনোযোগ, প্রত্যেকটা মানুষের ভিতরে, মানব দেহের ভিতরে আরেকজন মানুষ আছে। বুঝতেছেন? প্রত্যেকজন মানুষের ভিতরে আরেকজন মানুষ আছে। ওই মানুষটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আদব কায়দা তরবিয়াত দিয়ে তৈরি করার নাম হচ্ছে শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ লাগিয়ে সুবহানাল্লাহ। তাহলে এখানে গিয়ে দাঁড়ালো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন বা অফ দ্য নেশন। এই কথাটা সর্বসম্মতিক্রমে প্রসিদ্ধ কথা নয়। এডুকেশন মানে কি? শিক্ষা। এডুকেশন মানে কি? শিক্ষা। শিক্ষাটা কি জিনিস? শিক্ষিত মানুষ আমাদের সমাজে অনেক আছে, তারা প্রচার করে। কথা বলুন না, কথা বলুন না। শিক্ষিত মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মানে অনেক আছে, যারা মসজিদে এক মাসে জুমার দিনও যায় না। ভুল বলছি কি? আমাদের দেশে, আমাদের সমাজ ব্যবস্থাপনায় শিক্ষিত মানুষ অনেক আছে। ছেলে মেয়ে, নারী পুরুষ নির্বিশেষে অনেক শিক্ষিত মানুষ আছে সমাজে, তাদের কোনো ভূমিকা নেই, মানুষের চেনা নেই। কথা বুঝতেছেন কি আমার বাবা? এই কারণে এই শিক্ষার সাথে, মানে শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, এই শিক্ষার সাথে একটা জিনিস লাগিয়ে দিতে হবে, একটি বর্ণ লাগিয়ে দিতে হবে। সেই বর্ণর নাম হলো সু। দন্তেশ্বর সু, মানে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ইংরেজিতে প্রপার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন বা অফ দ্য নেশন। প্রকৃত শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা আর প্রকৃত শিক্ষা, ফার ডিফারেন্স বিটুইন, ফার ডিফারেন্স। আসমান এবং জমিনের মধ্যে, রাত এবং দিনের মধ্যে যেমন পার্থক্য, শিক্ষা আর প্রপার এডুকেশন আর প্রপার এডুকেশন যথেষ্ট পরিমাণ পার্থক্য রয়ে গেছে। শিক্ষা স্কুলে নির্দিষ্ট করে কোন স্কুলে নয়। সুশিক্ষা আপনারা জানেন, আপনাদের সন্তানদেরকে আপনাদের জেলার মধ্যে, আপনাদের অঞ্চলের মধ্যে সবচেয়ে নামি দামি প্রতিষ্ঠান যেটা, সেখানে আপনাদের সন্তান লেখাপড়া করেন, পারেন না? যারা বলে পয়সা বেশি লাগলো ওইখানে দিয়ে সন্তান লেখাপড়া করেন, লেখাপড়া করেন, মেট্রিকে ভালো রেজাল্ট, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট, ডিগ্রিতে ভালো রেজাল্ট করার কারণে, পড়ানোর কারণে আপনারা ভালো প্রতিষ্ঠানে সন্তান পড়ান। এটা সাফিসিয়েন্ট নয়। একটা সন্তানের শিক্ষা শুরু হয় তার বাড়ি থেকে, তার বাড়ি থেকে, তার ঘর থেকে, রান্নাঘর থেকে। যেই পেটে সন্তানটা ছিল, যেই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছে, জন্ম হয়েই যাদেরকে দেখেছে সন্তান, তাদের কাছ থেকে সুশিক্ষাটা শুরু হয়। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করলো না? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমি একটা কথা মাঝে মধ্যেই বলে থাকি, এটা হলো এমন, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, ওরে গাই ভালো তার বাছর ভালো, দুধ ভালো তার ঘি। কথা ঠিক কিনা বলেন? লোহা যদি ভালো হয় তাও ভালো হবে, লোহা যদি খারাপ হয় তাও খারাপ হবে। লোহা যদি ভালো হয় কাশি পাশুন যাই বানান ভালো হবে, লোহা যদি খারাপ হয় সব খারাপ হবে। ফর্মা যদি ভালো হয়
এটা ভালো হবে, ফরমা যদি বাঁকা হয় এটা বাঁকা হবে, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে, বাবা যদি খারাপ হয় ছেলে খারাপ হবে, মা যদি ভালো হয় বেটি ভালো হবে, মা যদি খারাপ হয় নানা নানা হবে। কথা কোন লাগে? খারাপ লাগলো? এই জন্য বাদাম সামনে এগিয়ে চলেন, কথার দিকে এগিয়ে খুব গভীর মনোযোগ দিবেন। এই কারণে বললাম কথাগুলো, তাওয়া যদি গোল হয় পিঠা গোল হবে, তাওয়া যদি বাঁকা হয় পিঠা বাঁকা হবে, ফরমা যদি বাঁকা হয় পিঠা বাঁকা হবে, ডাস যদি ভালো হয় এটা ভালো হবে। ও ভাইরা, এই কারণে বললাম, এই কারণেই বললাম নদীর জল ঘোলা ভালো, জাতের মাইয়া কালো ভালো। কথা বলে গায় মাইয়া যদি জাতের হয় কালো হলো ভালো, মাইয়া যদি অজাতের হয় ফলা হইলেও ভালো নয়। কি হলো কথা? কথাগুলো শুনতেছেন তো? পান খেলে লাল হয় না লাল হয় শুনে। কথা বলা গায় শুননা খায় মুখ লাল করে দিচ্ছে, দেখুন কেমন পারেন। এই ছেলেরা অসুবিধা এখানে পর আর নয় যাও। পান খেলে লাল হয় না লাল হয় শুনে, প্রভু দেখে ভুলিও না ভুলিও তার গুণে। জাতের মাইয়া কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। কথা বল লাগে জাতের মাইয়া কালো ভালো, নদীর জল ঘোলাই ভালো, নদীর জল ঘোলা ভালো, জাতের মাইয়া কালোই ভালো। কথা ঠিক কিনা? আসুন সামনে গিয়ে চললাম আমার ভাইরা। এই জন্যই বললাম কথাগুলো। তার মানে হলো শিক্ষা তো এখান থেকেই শুরু হবে, এখান থেকেই শুরু হয়। মক্তবাহী মক্তবের মধ্যে ছেলে মেয়েরা যখন যায়, উস্তাদুল কেরাম, উস্তাদ মুহাদ্দারা, উস্তাদুল মানে উস্তাদুল মুহতারাম, ওরা ছেলে মেয়েদেরকে সুন্দর করে মাথার ঘামগুলো পায়ে ফেলিয়ে সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য আলি বা তার থেকে শুরু করে ইয়া পর্যন্ত পড়িয়ে দিল। আমার ভাইরা, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার কারণে বাধা ক্লাসের মধ্যে যখন আরবি পড়াই, আমার ক্লাসের আমার স্কুলের ছাত্রদেরকে বাগানকেও জিজ্ঞেস যদি করে আমি কথাটা বলে দাও, সুন্দর করে বলে দিতে পারবে। তাদেরকে সুন্দর করে আনন্দ দিয়ে মনোরঞ্জন দিয়ে তাদেরকে আমি পাতাগুলো পড়ানো হয়, শেখানো হয়। আয় ছেলেরা আয় মেয়েরা, ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ পাতা শেখার একটি সুন্দর নিয়ম আছে। আয় ছেলেরা আয় মেয়েরা, ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ পাতা শেখার একটি সুন্দর নিয়ম আছে। চোখ ধরে উপর থেকে নিচে দিলাম টান, কি সুন্দর এক আলিফ হইল দেখতে ভাগ্যবান। ডান দিক থেকে রেখা টেনে বাম দিকে যান, নিচে একটি নোক্তা দিলে তার নাম বাম, উপরে দুইটি নোক্তা দিলে কি সুন্দরতা, তার উপরে নোক্তা দিলে আজব রঙের সাপ। বাম দিক থেকে রেখা টেনে ডান দিকে যান, তার উপরে বাঁকা করে নিচের দিকে আম, নোক্তা দিলে জিম হবে বিনা নোক্তা, উপরে একটি নোক্তা দিলে তার নাম খাম। ডান খালি বাঁকা করলে যেমন রূপ হয়, ওই রূপেরই বাঁকা রেখা তার বন্ধু হয়। তার বানাইতে মনে চাইলে চোখ হাতে নাও, শুধুমাত্র উপরে একটি নোক্তা বসিয়ে দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকা রাম, উপরে একটি নোক্তা দিলে তার নাম সাম। তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিং, উপরে তিনটি নোক্তা দিলে তার নাম সিম। মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সওয়াদ, উপরে একটি নোক্তা দিলে তার নাম দোয়াত। একবার সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওহো মাহবুব মাওলা রে, কি নাম লইয়া ডাকবো
আল্লাহ 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 ও মাহবুব মাওলা কোন নাম ধরা ডাকব তোমারে ডাক ডাকিলেন ইউনুস নবী মাছের পেটে ইউনুস নবী গেলেন চলি মাছের পেটে রইল ইউনুস মাছের পেটে রইল ইউনুস হজম নাহি হইল কি নাম লইয়া ডাকব তোমারে ও মাহবুব মাওলা কোন নাম ধইরা ডাকব তোমারে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি ঢুকে গেছি ওয়াজের মাহফিলে, আমি চলে গেছি আমার বক্তব্যের মধ্যে গভীর মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হলো। একটু নড়াচড়া করবেন না, এদিক ওদিক তাকাবেন না, তাহলে আপনার আমার মধ্যে গ্রেট মিস্টেক হয়ে যেতে পারে। কথাগুলো যেন নড়াচড়া না হয়, গভীর মনোযোগের সাথে সকলকে বসার অনুরোধ রাখা হলো। একটু মহব্বতের সাথে জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আপনার নূরে তামাম জাহান আপনার নূরে পয়দান হইল তামাম জাহান আর কে আছে আহার আপনার মত কে আছে আর আপনার মত এই দুনিয়ার মাঝার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা মেরাজতে গেলেন আপনি বুরাক সোয়ার ওরে বিনা পর্দা হেলামা কানে বিনা পর্দায় হায়রে বিনা পর্দা হেলামা কানে আমার মাবুদের দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আপনাদের কষ্ট লাগে? আমি আলোচনায় ঢুকে গেছি। ও বন্ধুরে, এই পৃথিবীর জমিনের মধ্যে যত আমল আছে, কি আছে? কি আছে? আমল। আল্লাহ কয় কি? আল্লাহ কয় আইয়ুকুম আহসানু আমালা। নাকি আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
সকল দুনিয়ার সকল মানুষকে ডাক দিয়ে বললেন, বাজানো গভীর মনোযোগ দিবেন। কি বললেন? কথাগুলো ধারণ করার চেষ্টা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত আর মউত সৃষ্টি করেছি। কি জোরে বলেন? কি হায়াত আর মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি। খালাকাল হায়াতা ওয়াল মাউতা, মউত এবং হায়াত, হায়াত এবং মউত সৃষ্টি করেছি। কেন জানো? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার কারণে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছা করলো না? আল্লাহ রাসূল তিরমিজিতে বলেন, আমলাউল মিজান, কোন মানুষ যদি আল্লাহর মহব্বতে একবার মনের মনে করায় থেকে, মনের গহীন থেকে একবার সুবহানাল্লাহ বলে দেয়, সুবহানাল্লাহ বলে আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, আমার আল্লাহর নবী বলেন যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বোঝাই করে তাকে সওয়াব দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, এই যে বললাম বাজার, আসুন আমার কথাগুলোর দিকে আসেন। আমার দয়াল নবী বলেন কি আইয়ুকুম, তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন, পরীক্ষা করা হবে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা বেশি ভালো আমল করিতে পারো, ভালো কর্ম করিতে পারো। ভালো কর্মের পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা, এটাকে পরীক্ষা করার কারণে আমি আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মউতের সৃষ্টি করে দিয়েছি। আমি আল্লাহ ধর্মের বিচার করিব না কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ কর্মের হিসাব নেব। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ 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 আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। জেনারেটর নাই? আচ্ছা, বাইকে উড়াউড়ি করবেন না, বসেন। এই কথাগুলো পাবেন না, কোথাও পাবেন না। একটু সবাই ধৈর্যের সাথে বসেন। আসছি, কত রাত আমরা কাটিয়ে দিলাম, কথা বল না কেন? কত রাত আমরা পার করে দিয়েছি। মানে মানে কি এমন করে সুন্দর প্যান্ডেলের কোনো ব্যবস্থা নাই। মুক্ত আকাশের নিচে আমরা জীবনে বহু রাত পার করে দিয়েছি। আজকে সুন্দর বসার ব্যবস্থাপনা কমিটি করেছে, উপরে কি সুন্দর ছাদ বানিয়ে দিয়েছে বসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন কি, এটা করার কারণে কোনটা? তোমার জীবনে মানে ভালো আমল কি করছো, ভালো কর্ম, আমল মানে কর্ম, ভালো কর্ম কি করেছো, এটা আপনার ধর্ম যদি ভালো হয়। এবার বোঝার চেষ্টা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দেন, আপনি ভালো কাজের সঙ্গে জড়িত হয়ে থাকেন, কিন্তু আপনি মাঝে মধ্যে সুদের উপরে টাকাও লাগান, তাহলে আপনার ধর্মটা ভালো, কর্ম ভালো হলো কি? কথা বলেন। আপনি সবগুলা করেন, বাজানো এই যে কথা বুঝতেছেন কি? এই যে মানে ছিদ্র বালতি ছিলেন, কানা বালতি, ওটা বাংলায় ছিদ্র বালতি। তো ছিদ্র বালতি মানে চতুর্দিকে ছিদ্র বাজা, ছিদ্র দিয়ে একদম বোঝা। আচ্ছা, এই ছিদ্র বালতির মধ্যে, কানা বালতির মধ্যে যদি আপনি পানি খাওয়েন, পানি থাকবো কি? থাকবো না কে? একটু গভীর মনোযোগ। পানি থাকবে? পানি থাকবে না। কেন থাকবে না? বলে ছিদ্র আছে, কানা আছে, ফোঁটা আছে, এই কারণে পানিগুলো পড়ে যাবে। পড়ে যাবে কিনা? পানিগুলো পড়তে পড়তে একটা সময় শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন
ও দুনিয়ার মানুষ রে, তোদের মধ্যে অসংখ্য ছিদ্র আছে। এই ছিদ্রগুলোর কারণে তোদের আমলগুলো পাল্টিতে থাকে না। কথা কয় না, কথা বুঝতেছেন কি? কিছু কিন্তু আমরা তো লেগে যাবো না, কিন্তু কেউ যাবেন না, কথা লাগলেও যাবেন না। আবার ভাইরা, আল্লাহ বলেন তোমাদের মধ্যে অসংখ্য ছিদ্র আছে। ছিদ্রগুলো হলো বাজান বোঝাই দিতেছি। আপনি নামাজ বন্দেগী ধর্ম আপনার সব ভালো, সবই আপনি করেন, কিন্তু মাঝে মধ্যে সুদের টাকা লাগান। আল্লাহ বলেন এটা একটা তোমার ছিদ্র। তুমি সব কিছু ভালো কর্ম করো, ভালো ধর্ম তোমার সব ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু মিথ্যা কথা কও, এটাও তোমার ছিদ্র একটা। তুমি সব ভালো তোমার আছে, মাঝে মধ্যে তুমি কারো গীবতের মধ্যে জড়িত হয়ে যাও, এটাও তোমার হলো একটা ছিদ্র। রোজা তুমি পালন করো ঠিকই, রমজান মাসে তুমি রোজা পালন করছো, তুমি রোজা পালন করে তুমি ফিতরা সাদাকাতুল ফিতর আদায় করো নাই, এটা তোমার একটা ছিদ্র। দান খয়রাত করো না, এটা একটা ছিদ্র। ধর্মীয় মাহফিল দিলে সেখানে যাও না দান করার ভয়ে, এটা তোমার ভিতরে একটা ছিদ্র। বাবা মার সাথে ভালো ব্যবহার করো না, এটা তোমার একটা ছিদ্র। তুমি পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো না, এটা একটা তোমার ছিদ্র। তুমি ছেলে মেয়ের হক ভালোভাবে আদায় করো না, এটা তোমার ভিতরে ছিদ্র। তুমি তোমার বিবি স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করতে পারো না, এটা তোমার ভিতরে একটা ছিদ্র। তুমি একটা বিয়ে করো না, দুটা বিয়ে করেছো, দুই বিবিকে তুমি এক নজরে তাকাইতে পারো না, এটা তোমার একটা ছিদ্র। এবং তুমি এমন করে করে দেখা গেল তুমি গরিব মানুষ, তোমার বাড়িতে মজদুরি করে। আল্লাহ রাসূল বলেছেন ওদের শরীরের ঘাম শুকানোর আগে ওদের পাওনা মিটিয়ে দাও। ওদের পাওনা আপনি বকেয়া রাখেন, আপনার ভয়ে চাইতে পারে না, চাইলে আপনি ধমক মেরে চুপ করে বসাইয়ে দেন, ধমকের কারণে চাইতে পারে না। আমার আল্লাহ বলেন আয় সলিমুদ্দিন কারামতুল সাহেব, এটা তোর একটা ছিদ্র। এমন করে আদান যদি সমস্ত ছিদ্রগুলো খুঁজতে যায়, সারা রাত খালি ছিদ্র রিওয়াজ হবে। বাগানে এত ছিদ্র আমাদের মধ্যে আছে, এই কারণে বাগান আমল ভিতরে কোনো কাজ করে না, আমল থাকে না রে বাগান। জোরে বলেন ঠিক কিনা? একটু মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। কবরে গেলি বুঝবি রে মন, কবরে গেলি বুঝবি রে মন, তাওহীদ কালেমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। কথা বোঝা যায়? আপনার ভাইয়েরা, ছিদ্র খালি একটা উদাহরণ দিলাম, উদাহরণ দিয়ে ছিদ্রগুলো মানে কানাগুলো একটু সংক্ষিপ্ত করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। বাগানে ছিদ্র থাকা অবস্থায় আপনার আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কন না কে? বেটা তাহাজ্জুদ করে মনে মনে খুব অহংকার, আমি তাহাজ্জুদ করি, ছোড়া হেলাবো কবরে যা, দুনিয়ার ছিদ্র তোর ভিতরে তুই বড় অহংকার করস। কথা বল না কে? তাহাজ্জুদ করে ভালো কথা, কথা ঠিক কিনা? কোনো আমল করে গৌরব করা যাবে না বাদান, এটা গৌরবের জায়গা না। আসুন সামনে এগিয়ে চলে। তার মানে হলো ছিদ্রগুলো কি করতে হবে? কি করতে হবে? বন্ধ করতে হবে। ওই বালতি কামারের দোকানে নিয়ে যেতে হবে, কামারের দোকানে নিয়ে গিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে। ও ভাইরা গো, এবার মানুষের যে ভিতরে অসংখ্য ছিদ্র আছে, এটা কোন কামারের বা ছিদ্রগুলো বন্ধ করে দিবে? এই কামারের নাম বাজানো হলো আলাদা কামার, এই কামারের নাম হলো আল্লাহর ওলিরা। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার ভাইরা এই জন্য বললাম বাজার, এই জন্য বললাম এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। ছিদ্রগুলো বন্ধ করার একটা ফ্যাক্টরির নাম হলো মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গার নাম হলো আমার এই পাঁচ জায়গা না, আরেকটা জায়গার নাম হলো সুবাহি মক্তব, আরেকটা জায়গার নাম হইল বাজান মাদ্রাসা, আরেকটা জায়গার নাম হইল বাজান মাদ্রাসাতুল জামিয়া, আরেকটা জায়গার নাম হইল বাজান হক্কানি ওলিদের খানকাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাগুলো থেকে বাদাম ছিদ্র বন্ধ করা হয়, এই জায়গাগুলোর মধ্যে ইমানের প্রশিক্ষণ দেওয়া হয়, মানুষ তৈরি করার ফ্যাক্টরি। এই জায়গাগুলোতে, এই ফ্যাক্টরিগুলোতে মানুষ তৈরি করা হয়। আমার বন্ধুরে, মানুষ তৈরি করার ফ্যাক্টরি। ও বন্ধুরে, এই কারণে বাদাম এই ফ্যাক্টরিগুলোর সাথে আপনার আমার সম্পর্ক লাগিয়ে ভালো করে লাগিয়ে রাখতে হবে। এই ফ্যাক্টরিগুলোর সাথে যদি সম্পর্ক ভালো হয়, তাহলে আপনার আমার দেহের ভিতরে যতগুলো ছিদ্র আছে, মানে ছিদ্রগুলো সব বন্ধ হয়ে যাবে। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ বলা যাবে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, রাহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার, দেখিয়া হযরত বিল্লাল, প্রেমেতে হইয়া মাতাল, শৈল উমাইয়ার জালাত। দেখিয়া হযরত বিল্লাল, প্রেমেতে হইয়া মাতাল, শৈল উমাইয়ার জালাত। দেখা তাহার প্রেম ভক্তি, বিল্লালকে দিলেন মুক্তি। বানাইলেন জীবনের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখা আপনার মাঝে ভাগ্যবতী হয় মা খাদিজা, সফিয়া দিলেন তিনি জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল, শরণে সব সফিয়া দিল। মাল দৌলত যাহা ছিল, শরণে সব সফিয়া দিল। নবী গো, আপনাকে বানাইল জীবনের আপন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের জীবন। বানাইতে পারবো না আমরা? জুড়ে বলেন, একটু জুড়ে বলেন। আমার নবী বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
তরজমাতুল বাবের মধ্যে সপ্তম পৃষ্ঠার মধ্যে দুটো হাদিস বর্ণনা করেছেন। হেডলাইন দেওয়া হয়েছে, এই অধ্যায়ের হেডলাইনের নাম হুব্বে রাসূল, বাবু হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রাসূলের প্রেম ভালোবাসার নাম হলো, জোরে বলুন, ঈমান। আর যেটা ঈমান কার নাম? রাসূলের প্রেম ভালোবাসার নাম, জোরে বলেন। রাসূলের প্রেম ভালোবাসার নাম হলো ঈমান। এটা আমি বলি নাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজ থেকে 1200 বছর আগে বুখারী শরীফের অধ্যায় কি তরজমাতুল বাবের মধ্যে হাদিস নাম্বার 14, হাদিস নাম্বার 15 এই অধ্যায়ে যে হাদিস বর্ণনা করেছেন। আবার আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, লা ইউমিনু, আছে না নাই, লা ইউমিনু, তোরা কেউ ঈমানদার হতে পারবি না। লা ইউমিনু আহাদুকুম, আসামিরা, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, তোরা কেউ ঈমানদার হতে পারবি না। লা ইউমিনু আহাদুকুম, আমার আল্লাহর নবী বলে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, হাত্তা, কতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবি না? কতক্ষণ? আল্লাহ রাসূল বলে, হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আকুনা, আমি রাসূল না হতে পেরেছি তোমাদের কাছে। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বলে, ও সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে হতে না পেরেছি আকুনা আহাব্বা, মহব্বতে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের জীবনে, তোমাদের অন্তরে মহব্বতের হতে না পেরেছি। কিসের মহব্বত? আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার ধন, তোমার সম্পদ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বেটা, তোমার বেটি, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার বংশ বুনিয়া, তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ, জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, এমনকি তামাম দুনিয়ার সকল মানুষের চাইতে আমি রাসূল যখন তোমাদের কাছে, আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত কি মহব্বতের হতে না পেরেছি, লা ইউমিনু, তারা কেউ ঈমানদার হতে পারবে না। বেটা, ঈমান গাছে ধরে কইল আর ঈমানদার হয়ে গেল, অত সহজ বেটা ঈমান। ঈমান তৈরি করতে হয়, ঈমান তৈরি করে ঈমানের কষ্টে পাথরে অগ্নি পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমানি পরীক্ষা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? আয় বাগানে উঠ পড়া, কেউ উঠ পড়া, বসো। খারাপ লাগছে আপনাদের? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিরিয়ডে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, খাব্বাব এখানে আসো। খাব্বাবকে ডাকা হলো। খাব্বাব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুকের সামনে আসলেন। হযরত ওমরের চোখের কোণা দিয়ে পানিগুলো কাল বেয়ে চকচক করে ঝরঝর ঝর্ণার মতো ঝরঝর করে পড়তেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব, তোমার কবরটা একটু চিকন কেন? কি চিকন? জোরে বলে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব রে, ওর কবর এত চিকন কেন? মানুষের কবর এত মোটা। ও খাব্বাব, ও নবীর স্বামী, তোমার কবরটা এত চিকন কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, নবী গো, ও খলিফাতুল মুসলিমিন, ও মুমিনদের খলিফা, আমার ঈমানি পরীক্ষা যখন নেওয়া হয়েছিল, ওই কাফের বেঈমানেরা আগুন জ্বালিয়ে আমাকে আগুনের উপরে ল্যাংটা করে আগুনের উপরে শোয়ানো হয়েছিল। আগুনের ল্যাংটাগুলো
আমার শরীরের মধ্যে যখন আগুন লেগে গেছে, খলিফাতুল মুসলিমিন আমার শরীরের চর্বি দিয়ে তেল দিয়ে আগুনগুলো নিভে গেছে। ও খলিফাতুল মুসলিমিন গো, আগুনের আংরা দিয়ে পুড়ে যে গর্ত হয়ে গেছে, আর অনেকদিন হয়ে গেছে ওমরুল ফারুক। খলিফাতুল মুসলিমিন গো, আমার এই গর্ত শেষে যায় নাই। সাহাবায়ে কেরাম ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, অগ্নি পরীক্ষায় তারা পাস। বলে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলি পাঞ্জাগানা মসজিদের জন্য ইমানি অগ্নি পরীক্ষা, এখানে কে আছেন যার বাবা কবরে আছে, মা কবরে আছে? এই পাঞ্জাগানা মসজিদে ইমানি পরীক্ষায় আপনি ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাসে পাস করবেন, 10,000 টাকা দেবেন। কে দিতে পারবেন 10,000 টাকা? আমি খালি জাস্ট ইমানি পরীক্ষা নেওয়ার কারণে একজন মানুষ চাইছে এখান থেকে। আমি ওয়াজ বন্ধ করে নেই, কালেকশন শুরু করবো না, কালেকশন পরে করবো। খালি একটা মানুষ ইমানি পরীক্ষা পাস করার জন্য, ইমানি অগ্নি পরীক্ষা, ইমানি অগ্নি পরীক্ষা সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়েছেন, আমি জীবন চাই নাই, আমি 10,000 টাকা চাইছি। এখানে কোনো বাবার সন্তান, মা হারা সন্তান, বাবা হারা কোনো সন্তান বসে আছেন, ইমানি অগ্নি পরীক্ষা আল্লাহকে সাক্ষী রাখিয়ে, রসুলকে সাক্ষী রাখিয়ে এই নুরানি পাঞ্জাগানা মসজিদে 10,000 টাকা দিবেন। কে দিতে পারবেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানি অগ্নি পরীক্ষায় 10,000 টাকা পেয়েছি। বাবার কোনো সন্তান আছেন বসে? এই তো আমাদের ইমানি পরীক্ষা। কালেকশন না, একজন মানুষ পেয়েছে। আছেন কেউ? কেউ কি আছেন? আল্লাহর ঘরের কাজ করার জন্য 10,000 টাকা দিয়েছি ইমানি পরীক্ষায়, ইমানি অগ্নি পরীক্ষা। কে আছেন? আলহামদুলিল্লাহ। কত দিবেন? আপনি 1,000। 10,000 টাকা দিয়েছে। আছেন কেউ? একজন মর্দে মুজাহিদ, একজন বাবার সন্তান চাইছে, একজন, বেশি চাই নাই। মর্দে মুজাহিদ, বাবার সন্তান একজন চাইছি। কে আছেন? একজন মানুষ আল্লাহর ঘর মসজিদে আপনি 10,000 টাকা দিবেন। এটা আপনার ইমানি পরীক্ষা। আপনি নফসের ওয়াসওয়াসায় ইমানি পরীক্ষা একদিকে, আল্লাহর জান্নাত একদিকে। ইমানি পরীক্ষা আল্লাহ রাসূল বলেছেন তারা কেউ ইমানদার হতে পারবে না। আল্লাহ রাসূলের মহব্বতে এই নুরানি পাঞ্জাগানা মসজিদে 10,000 টাকা চাইছে। আছেন কেউ? একজন মানুষ মাত্র। কেউ আছেন? কি বাধা? এতগুলো মানুষের মধ্যে একজন মায়ের সন্তান নাই, একজন বাবার সন্তান নাই, 10,000 টাকা দিতে পারেন। 10,000 টাকা আপনারা দিয়েছেন কি না বেশি হয়েছে? গরিব এলাকা, গরিব এলাকা, এলাকা গরিব, তাহলে 5,000 দেন। একজন মানুষ বরকতের জন্য বলছি, ইমানি পরীক্ষা বরকতের জন্য একজন মানুষ পেয়েছি, মা অথবা বাবার সন্তান 5,000 টাকা দিতে পারেন। এমন কেউ কি আছেন? 5,000 বেশি হয়েছে? 5,000 টাকা চাইছি। আমি তো আপনাদের মহল্লা সম্পর্কে জানি না। মসজিদের নুরানি মসজিদের কালেকশন জলসা 5,000 টাকা চাইছি। একজনই ব্যক্তি আছেন কেউ? দয়া করে দিতে পারেন মর্দে মুজাহিদের মতো একজন মানুষ দিতে পারেন? বেশি হয়েছে? 5,000 বেশি হয়েছে? বাইকে উঠবেন না, কালেকশন নাম খালি একটা মানুষ চাইছি। আমার বক্তব্য কোন জায়গায় রাখছি আমার মনে আছে, আমি এখান থেকে শুরু করবো। খালি একটা মানুষ চাইছি বরকতের জন্য। আপনার বাবার জন্য, আপনার মার জন্য বাজার 5,000 টাকা চাইছি। ইমানি পরীক্ষার মোকাবেলায়
5,000 টাকা চাইছি। এমন কোন মা হারা সন্তান এখানে বসে আছেন, অথবা বাবা হারা সন্তান বসে আছেন, বাবা নাই মা আছে, মা নাই বাবা আছে, এমন সন্তান যদি কেউ বসে থাকেন, বাবার জীবনের কামাইয়ের মধ্য থেকে 5,000 টাকা আব্বা আম্মার নামে সদকায়ে জারিয়া ইমানি পরীক্ষায় দেওয়ার কারণে 5,000 টাকা চাইছি। এমন কোন সন্তান কি বসে আছেন 5,000 টাকা একজন ব্যক্তি দিতে পারে? আমি মুসাফিরের মানুষ দোয়া করে দিব। একজন মানুষ আছেন কেউ? ভাই উঠাউটি করেন না, টাকা নাই দিবেন না, আলহামদুলিল্লাহ। জবরদস্তি করে কার কাছ থেকে টাকা নেওয়া হবে না। আমি বলছি কালেকশন শুরু করি নাই, আমি বরকতের জন্য একজন মানুষ পেয়েছিলাম। দেখি আমার একটা মানে আত্মবিশ্বাস আছিল, পাবো মনে হয় এক দুজন অবশ্যই পাবো আর কি। কিন্তু সেই জিনিসটা মানে আমি দেখতেছি না, এটা আমার ভুলই। আছেন কেউ? আলহামদুলিল্লাহ। আপনি আপনার নামটা কোন সে দেখেছি? আবুল কালাম, শীতলমারি আবুল কালাম। আপনার আব্বা আম্মা আছে? আল্লাহ 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 ও আল্লাহ। আমি মুসাফির, নবী কইছে মুসাফির যে হালতে যে অবস্থায় দোয়া করে মুসাফিরের দোয়া অবস্থায় কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবুল কালাম নামে এক ভাই এখানে আসিল, নোরানি পান্দেগানা মসজিদের জন্য তার আব্বা আম্মার নাজাতের কারণে 5,000 টাকা দান দিল। আল্লাহ এই দান দেখো না চাহিয়া, তোমার দরবারে নাও কবুল করিয়া। কিনিয়তে দান দিল তাহা জানি না, কবুল করিও বাল্লা আবুল কালামের মনের বাসনা। সংসারে উন্নতি দিও, কামাইতে বরকত করে দিও আল্লাহ যত মুসিবত। ডান হাতে আমল নামা তুমি আল্লাহ দিও, বিনা হিসাবে আল্লাহ আব্বা আম্মাকে জান্নাত দিও। মাওলা রে তুমি নহিরাশ করিও না, পরকালে জাগা দিও আল্লাহ তোমার জান্নাতের মাঝখানে। সবাই জোরে 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 বলে আমি। বাগান কষ্ট দিলাম, আমি একটু পরীক্ষা নিলাম না, দেহিতে আছে বাজালো। আমার নবী বলে তোরা কেউ ইমানদার হতে পারবি না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশনে স্ট্যান্ড করে পাস করে গেলেন। সুবহানাল্লাহ বলা যাবে কি? সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ যুগে যুগে ইমানি পরীক্ষা দিয়েছে। তারা ইমানের পরীক্ষায় তারা পাস করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনে ডাক দিয়েছেন, ও বন্ধুরে আসুন আর একটু সামনে এগিয়ে যাই। আপনাদের কষ্ট হতেছে না? বাজানো কাবা শরীফের নামাজ পড়লে কত সওয়াব? 1 লক্ষ রাকাতের কথা বল না কেন? কত সওয়াব? কাবা শরীফের মধ্যে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, আমার ভাইরা, এই আপনার মসজিদে, আপনার এলাকার মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যতগুলো সওয়াব পাবেন, আল্লাহর ঘর কাবায় গিয়ে 1 রাকাত নামাজ আদায় করিলে তোমার সমান সওয়াব দিয়ে দেওয়া হবে। আর ভাইরা, কেন বাজার কাবায় নামাজ পড়লে তো সওয়াব, সওয়াবের বর্ণনা করে বক্তারা, কিন্তু কেন আল্লাহ এত সওয়াব দিলে কেনটা তারা বলতে চায় না। আবার ভাইরা বলবো কি কেনটা বলবো, আপনারা শুনবেন। আমার ভাইরা
ও বন্ধুরে, আসুন সামনে এগিয়ে চলি। আমার দয়ার নবী, আমার মায়ার নবী কাবা শরীফে কথা বললেন। তার মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের কি সওয়াব দেওয়া হবে। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ওইখানে নামাজ আদায় করলে বাজান প্রত্যেক রাকাতে 25,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলা যাবে কি? আমার ভাইরা, কাবা করে এই কাবায় আমার রাসূলুল্লাহ 17 মাস, কতদিন মানে 18 মাসের মতো বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। হযরত জোহরের নামাজের মধ্যে আল্লাহ রাসূলের চেহারা মুবারকটা, চেহারা আনোয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা আনোয়ার যেন বারবার আকাশের দিকে, নামাজের মধ্যে আকাশের দিকে মুখটা বারবার উঁচু হচ্ছে। সুবহানাল্লাহ কয় নবী ওয়ান্তুহা, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ান্নাজমি ইযা হাওয়া ওয়া মা সাহিবুকুম ওয়া মা গাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাওলা পাকের কি খেলা, কেউ বোঝে না। মাওলা পাকের কি খেলা, কেউ বোঝে না। অগ্নিকুণ্ড বসিয়াছেন, অগ্নিকুণ্ড বসিয়াছেন ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো কথা ওই দিকে গেছে, আমি ওই দিকে যাইতে পারবো না রে বাজান, সময় কোলাবে না বাজান। 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। ওয়ান্নাজমি ইযা হাওয়া ওয়া মা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ওয়াজ শুনতে যদি মনে চায়, ওয়াজ শুনবো, তাহলে সেটা আব্দুল বাদন আনসারীকে দাওয়াত করবেন বাদান। জলসায় কোনো কালেকশন দিবেন না, শুধু কালেকশন বিহীন জলসা যদি করতে পারেন ওয়াজ শোনার জন্য। ওয়া মা সাহিবুকুম ওয়া মা গাওয়া বাদানো। আরে আমি চেষ্টা করব প্রাণ করে আলোচনা করার জন্য। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি আমি? আমার আল্লাহর নবী আকাশের দিকে তার চেহারা আলোয়ারটা উঠে গেছে নামাজের মধ্যে। বাজানো আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার নবীর কাছে গিয়ে বল, নবী গো আপনার চেহারায় আনোয়ার যখন আকাশের দিকে উঠে গেছে, আমি আল্লাহ বুঝতে পেরেছি গো নবী, আমি আল্লাহ বুঝতে পেরেছি কেন আকাশের দিকে নজর উঠে গেছে। সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চেহারায় আনোয়ার আপনি নিচু করবেন না। আপনার চেহারা মোবারকটা, আপনার চেহারায় আনোয়ার আপনি নিচু করবেন না, নিচের দিকে নামাবেন না। আপনার চেহারা আনোয়ার আপনি আকাশের দিকে করে রাখুন। আমি আল্লাহ আপনার চেহারায় আনোয়ারকে একটু ভালো করে দেখে নিতে চাই। একটু জুড়ে জুড়ে বলা যাবে গে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনে কানে, নাম
শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। কেউ বা বলেন সুন্দরতী, আল্লাহর কোরআনে কয় নূরের জ্যোতি। কেউ বা বলে সুন্দরতী, আল্লাহর কোরআনে কয় নূরের জ্যোতি। জ্বালাইয়া এসকের বাতি রইলা গোপনে, জ্বালাইয়া এসকের আগুন রইলা গোপনে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। সোনা বলে তরলতা আমার শোনে কোনা কথা, সোনার বলে তরলতা আমার শোনে কোনা কথা। বনের হরিণ বনে থেকে পাইল নবীকে, বনের হরিণ বনে থেকে পাইল নবীকে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। প্রেমের জোরে বান্ধরা মদিনার সনে, হাইরে প্রেমের জোরে বান্ধরা মদিনার সনে। জোরে 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 বলা যাবে কি আমি? কষ্ট হইল? কথা বোঝা যাইতেছে? আল্লাহ কয় নবী গো আপনার চেহারা মুবারকটা নামায়েন না। আমার কথা বুঝেন? কয় নিচে এই করেন না, এমনি থাকেন। সুবহানাল্লাহ বলেন, যেমনি করতে হেমনি থাকেন। আমি আল্লাহ আপনার চেহারা মুবারকটা একটু দর্শন করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন তাকায়। আল্লাহ কয় কি রে ইব্রাহিম, বর্ণনা শুনবেন কি আপনারা? বর্ণনা শুনবেন? তাহলে দূরে কোন শুনবেন? আওয়াজ দিয়ে বলেন শুনবেন। আল্লাহ কয় কি রে ইব্রাহিম, কি রে ইব্রাহিম, কেমন কি করুন? নবী তো নামাজের মধ্যে, আর নামাজের মধ্যে চেহারা উঠেছে, এখন কি করুন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন আল্লাহ নামাজটা হয়ে দাও। কি কয়? নামাজটা হয়ে দাও। নামাজটা হয়ে দাও। আল্লাহ কয় তোমার ফয়সালা তুমি করো। আল্লাহ কয় জিবরাইল তোমার কথা তুমি বলো। এবারে জিবরাইলের কথা শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ওরে জিবরাইল শুন, আরে জিবরাইল শুন, আমি আল্লাহ মন্তর জানি, আমি আল্লাহ সব জানি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ সব জানি। জিবরাইল রে নামাজ পড়া হয়ে যাবে, দেরি হবে, নামাজ পড়তে দেরি হবে 4 রাকাত, এটা সময় লাগবে। রুকু সিজদা অনেক লম্বা হবে, সময় লাগবে। ওরে জিবরাইল এত দেরি আমি আল্লাহর সহ্য হবে না। ওরে জিবরাইল আমার আল্লাহ আমার নবী কইছে, আমার নবী কইছে বাইতুল মুকাদ্দিসে গো, বাইতুল মুকাদ্দিসে দিকে নামাজ পড়ব না গো আল্লাহ, এবার কাবা শরীফের দিকে নামাজ আদায় করব। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেরি
করবো না রে জিবরাইল, নামাজ পড়তে দেরি হয়ে যাবে রে জিবরাইল, আমার রাসূলের কষ্ট হয়ে যাবে, আমার রাসূলের কষ্ট হইলে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে রে জিবরাইল, সাক্ষী থেকে যা আমার রহমতের দরিয়ায় যশ মেরে গেছে রে জিবরাইল, সাক্ষী থেকে যা আমার রহমতের দরিয়ায়, আমার রহমতের দরিয়ায় যশ মেরে গেছে রে জিবরাইল, সাক্ষী থাক আমি আমার রাসূলের জন্য আজকে এই মুহূর্ত থেকে এই বাইতুল্লাহ এই কাবা শরীফ বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। নবীর দরবারে নবী গো নামাজের অবস্থায় আপনি কিবলার দিকে বাইতুল্লাহর দিকে হয়ে যান, ধরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যেই আমার রাসূল ঘুরে এমন হয়ে গেলেন, আমার বন্ধুরে বাইতুল্লাহর দিকে যখন ছিলেন এমন করে, এবার যখন ওহী হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ নামাজের এখনই বানিয়ে দেওয়া হয়েছে, আপনার চাহিদা পূরণ করে দেওয়া হয়েছে, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ পয়গম্বর আমার রাসূলুল্লাহর পরে এতগুলো পয়গম্বর এসে গেছেন, কোন সব পয়গম্বর বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছেন, আমার রাসূল 18 মাস নামাজ আদায় করেছেন। এরপর রাসূলের চেহারা মোবারক যখন মানে মনে ইচ্ছা হইল আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে, আল্লাহ গো সকল নবী রাসূলের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কিবলাকে কাবা ঘর বানিয়ে দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, জুড়ে বলেন নবীকে আমি দেরি হলে সহ্য হবে না। নামাজের মধ্যেই ওহী এসে গেল, জিবরাইল ওহী নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যেই কিবলা আপনার কিবলা এখন থেকে কিবলাকে বাইতুল্লাহকে কিবলা কাবা বানিয়ে দেওয়া হলো, একটু জোরে 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 বলেন না সুবহানাল্লাহ। ঘুরে গেলেন, কিবলা হয়ে গেল বাজার, এবার আসেন কেন এইখানে এত সওয়াব কে বলুন, এইবার কথা বলেন এত সওয়াব কেন দিল আল্লাহ? বলবো কি? সবাই বলেন বলবো। এত সওয়াব আল্লাহ দিলেন এই কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা আসনা নাই, কথা বলেন আসনা নাই আমার বন্ধুরে। এইখানে বাজার আল্লাহ বলেন ওয়ান্তাহিল্লুম বিহাযাল বালা ওয়ান্তাহিল্লুম বিহাযাল বালা ওয়ান্তাহিল্লুম বিহাযাল বালা, নবী গো আপনি এই জমিনের মধ্যে এই জমিনের উপরে আপনি বিচরণ করেছেন, এই জমিনে আপনার শরীরের স্পর্শ লেগে গেছে জমিনে, ওয়ান্তাহিল্লুম বিহাযাল বালা, নবী গো এই জমিনের সাথে আপনার সংস্পর্শ ঘর্ষণ লেগে গেছে, আপনার শরীরের ঘর্ষণ লেগে যাওয়ার কারণে আপনি এখানে হাঁটাহাঁটি করেছেন, এখানে আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি, এইখানে আপনার বিলাদত হয়েছে, এইখানে আপনার আব্বা আপনার আম্মা আপনার দাদা আপনার দাদি নানা নানি, এইখানে যে আপনার দাদা দাদি আপনার বংশ, এইখানে আপনি এসেছেন, আপনার পবিত্র শরীরের স্পর্শ লেগে গেছে এই কাবার জমিনে, ওয়ান্তাহিল্লুম বিহাযাল বালাদ, নবী গো এই কারণে এই জমিন পবিত্র হয়ে গেছে, এই জমিনে বরকত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, না পায়ে থাকবে এই জন্য বাড়িয়ে দিয়েছি। কার জন্য বাড়লো? যারা বলে নবীজির জন্য, নবীর জন্য। এই নবীরে শুনে না, এই নবীরে শুনে না, নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, নবীর উম্মত, আহা এই নবীরে চিনেন, এই নবীরে জানেন, এই নবীকে মানেন, এই নবীজির অনুসরণ করেন, এই নবীজির জীবনের আমলগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করেন। বাজানো আমাদের দুনিয়ায়
দুনিয়ায় শান্তি, আখিরাতে আল্লাহ মুক্তি দিবে। জোরে 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 বলা যাবে কি সুবহানাল্লাহ। কাবা শরীফে তো সোয়া, কাবা শরীফের কথা কয় কাবা শরীফে তো সোয়া, আমার পয়দা হিজরাতুল আসওয়াদে সোয়া দিলে জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। কথা বলা কথা বলা দিল হিজরাতুল আসওয়াদ, ওই কালো পাথর, ওই যে কাবার সাথে লাগানো আছে আসওয়াদ পাথর না? কথা বল না কে? আদি সাহেবরা ওখানে যান, ওইখানে গিয়ে কালো পাথরে জমা দেন। দূরে দাঁড়ায় ভিড়ের কারণে যাইতে না পারলে একটু ইশারা দিলে হয়ে যায় আদায় জমা। আমার বন্ধুরে একটু আসুন তো দেখি, ওই পাথরে জমা দিলে জীবনের সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। দূরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কুড়াউড়ি করবেন? পড়েন কেন? বসেন। আমিও শেষ দিতেছি, আপনাদের সারা রাত রাখবো না, আমার যাওয়া লাগবো। 9 ঘন্টায় আইছি আমি, এখন রাত্রে রাস্তা ফিরিয়েছে 4 লাইন পাইলে বাস, মোটামুটি ধরুন 6 ঘন্টায় পাই যাবে। এই জন্য আমি আপনাদের কাছে বলতেছি কথাগুলো কথা মন খুলে। আপনার যদিও মানুষ কম মানুষের মধ্যে আমার ওয়াজ বাদান বেশি ভালো হয় না, তথাপি আমি খুব চেষ্টা করতেছি আপনাদের নিয়ে কিছু আলোচনা দেওয়ার জন্য। আসুন তাহলে এই হিজরাতুল আসওয়াদে কালো পাথরে জমা দিলে জীবনের সকল গুনাহ যা আছে সব মাফ হয়। বা জানো ওই পাথরের মধ্যে একটা আল্লাহ কুদরতি একটা জিনিস ফিট করে দিছে। ও বন্ধুরে, ওই পাথরে জমা দিলে আল্লাহ রাসূলের সাহাবী নাম হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালো পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, হে কালো পাথর, হিজরাতুল আসওয়াদ, তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো ক্ষমতা নাই, তুই নিজে চলতে পারিস না, এখান থেকে ওখানে যাইতে পারবি না, ওখান থেকে এখানে আসতে পারবি না। আই কালো পাথর, তোর চুমা না দিলে তুই আমারে জাহান্নামে পাঠাইতে পারবি না, তোর চুমা দিলে তুই আমারে জান্নাতে পাঠাইতে পারবি না, এমন কোনো ক্ষমতা তোর নাই। এই কালো পাথর, আমি ওমর, আমি তোরে চুমা দিতাম না যদি আমার রাসূল তোরে চুমা না দিত। দূরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূল জমা দিয়েছে, এই কারণে আমি ওমরও ধরে জমা দিলাম। বাজানো এবার আসুন তো দেখি আমার আল্লাহর রাসূল যেখানে একবার লেগে গেছে ওই জিনিসের বরকত হয়েছে কিনা। কথা কয় না, বরকত হয়েছে না? বরকত হয়ে গেছে, খালি একটু লাগছে, খালি একটু লাগছে, একটু ইশারা লেগে গেছে গা। উস্তুদে হান্নানা, আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার, উস্তুদে হান্নানা, এটা একটু ঘর্ষণ লেগে গেছে। রাসূল এখানে বসে এটার উপরে দাঁড়ায় রাসূল খুতবা দিতেন। একটা খেজুর গাছের মোটা মাথা, একটা টুকরা, একটা এটার কই উস্তুদে হান্নানা। ওটার মধ্যে মেম্বার তৈরি হওয়ার আগে ওই উস্তুদে হান্নানার মধ্যে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন। যখন আল্লাহ রাসূলের সাহাবী নাম যুলিয়াদাইন, মানে যুলিয়াদাইন লম্বা 2 হাত আলা একজন সাহাবী বাইতুল মুকাদ্দাস থেকে নিজের হাতে কাঠ কিনে এনে ওনার স্ত্রী, এই যুলিয়াদাইন সাহাবীর স্ত্রী নিজের হাত দিয়ে একটা মেম্বার বানিয়ে মসজিদে পাঠিয়ে দিল। এই মসজিদে রাসূল দাঁড়িয়ে খুতবা দিবেন। ওই মেম্বার মাথায় করে নিয়ে যুলিয়াদাইন সাহাবী রাসূলের দরবারে এসে গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে একটা মেম্বার আমি বানাই নিয়েছি আপনার জন্য, আপনার বৌমা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা বানাইছে বৌমা, আপনার বৌমা বানিয়ে দিয়েছে। হুজুর এটা যদি গ্রহণ করতেন আপনার বৌমা খুশি হতো। আবার রাসূল বললেন, আলহামদুলিল্লাহ। খুতবার কি করে মেম্বারটা নিলেন, ওই মেম্বারে দাঁড়িয়ে আমার রাসূলের জুমার খুতবা দিলেন। উস্তানায়ে হান্নানা একটু ঠেলা দিয়ে সরিয়ে দেওয়া হলো। রাসূল খুতবা দিচ্ছেন মসজিদে নববীর ওই যে ওই উস্তানায়ে হান্নানা গড়তে 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 একটু দূরে সরে গেছে। বাজানো ছোট্ট বাচ্চারা যেমন করে কান্না করে, আল্লাহ রাসূলের সংস্পর্শ থেকে একটু আলাদা হওয়ার কারণে খেজুরের গাছ থেকে, খেজুরের মাথায় থেকে ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন, নামাজের পরে উস্তানায়ে হান্নানাকে ডাক দিলেন, হাত দিয়ে ধরলেন। ধরার পরে এবার উস্তানায়ে হান্নানাকে আমার রাসূল বললেন, এই উস্তানায়ে হান্নানা, তুমি কেন কান্দো? কেন কান্দো রে উস্তানায়ে হান্নানা? বলে
বলে ইয়া রাসূলুল্লাহ আমারে পাও দিয়ে ঠেলা দিলেন, এমন জোরে ঠেলা দিলেন গো নবী, আমি করিতে করিতে যদি মসজিদের নিচে গিয়ে পড়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে যদি এমন করে পা দিয়ে ধাক্কা দিয়ে দেন, আপনার উম্মতেরা জাহান্নামের গর্তায় গিয়ে পড়ে যাবে গো নবী। এইজন্য আমি কাঁদতেছি, আপনার সংস্পর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমি উসলে হান্নানা আমার কান্না বেরিয়ে গেছে। নবী গো আমাকে দূরে সরিয়ে দিবেন না গো নবী। আমার রাসূল কাফন পরাইলেন, বলুন সুবহানাল্লাহ। খেজুরের গাছের উসলে হান্নানাকে আমার রাসূলুল্লাহ কাফন পরাইয়ে ছোট বাচ্চার মতো করে দাফন করে দিলেন। জোরে 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 বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা রাসূলুল্লাহর সংস্পর্শ, হাতের একটু স্পর্শ, পায়ের একটু স্পর্শ লেগেছে, বরকত হয়ে গেছে। উসলায় হান্নানার মধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবী বাদানুল্লাহ রাসূলের এইটা জুতা মোবারক আছে, যে কি মোবারক, আরো জোরে বলেন কি মোবারক, আরো জোরে, জুতা মোবারক। জুতা না আমগরটা জুতা, রাসূলেরটা কি মোবারক, মানে জুতাটাও নবীজির পবিত্র। ধরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জুতা মোবারক বহন করার জন্য 7 জন খাদিম ছিল। কয়জন? 7 জন খাদিম। তার মধ্যে 7 জনের মধ্যে একটা ইহুদির সন্তান ছিল। ইহুদির সন্তান ছিল। বক্তব্য লম্বা, আমি দিকে যাব না। ইহুদির সন্তান আল্লাহ রাসূলের ওই জুতা বহন করত। মসজিদে নববীতে গিয়ে রাসূল যখন মসজিদে ঢুকতেন তখন দেখতো এই ইহুদির সন্তান পিছনে গিয়ে দাঁড়িয়ে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকগুলো নিয়ে বাধা এরকম ঝাড়া দিত না, এরকম ঝাড়া দিত না। মানে জুতার যে সুতলা আছে, যে জুতার তলাটা নিয়ে রাসূলুল্লাহ জুতা মোবারকের তলাটা নিয়ে ইহুদির সন্তান বুকের মধ্যে, মানে যেদিকে ধোলাবালু লাগছে ওই দিকে বুকের মধ্যে লাগিয়ে এক হাত দিয়ে এরকম করে ধরে দাঁড়িয়ে থাকতে। আওয়াজ লাগিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। এইভাবে 7 বছর, কয় বছর? এইভাবে 7 বছর জুতা মোবারক বহন করলেন। কয়েকদিন থেকে মসজিদে আসে না এই ছেলেটা, জুতা বহন করে না, রাসূল দেখে না। রাসূল বললেন কি রে আবু বকর, ওমর, ওসমান, আলী, তোরা কই? আচ্ছা এই আমার ইহুদির সন্তান যে আমার জুতাগুলো বইতো, আমার এই জুতাগুলো ওই ছেলেরে দেখি না কেন, কি হয়েছে? বাউলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ছেলেটা খুব বেমার, ছেলেটা মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছে। কি রে আবু বকর, আমার আগে বলিস নাই কেন? সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ। যেই ছেলেটা আমি রাসূলুল্লাহ জুতা মোবারক বহন করেছে 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 7 বছর জুতা মোবারক গুলো বহন করলো। ওই ছেলেটা যদি বিনা কালেমায় ইন্তেকাল করে জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহকে আমার চেহারা দেখাবো কি করে? লজ্জার কারণে দেখাইতে পারিব না। আবু বকর আমারে নিয়ে চলো। আল্লাহ রাসূলের সাহাবীরা নবীকে নিয়ে ওই ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি খবর পেয়ে রাসূলকে বসানোর জন্য সিংহাসন বাবা একটা চেয়ার, একটা কুরসি দিয়ে রাসূলুল্লাহর জন্য আসনটা সাজিয়ে দিয়েছে। বাবা গো ওই আসনের মধ্যে রাসূল বসলেন না। রাসূল ঘরে ঢুকলেন। ওই ইহুদির সন্তান, যে সন্তান জুতা বহন করত, বিছানার মধ্যে শায়িত হয়ে গেছে। বাঁধানো আল্লাহ রাসূল এসে ওই ঘরের ভিতরে ঢুকে চেয়ারে বসলেন না, বিছানার পাশে গিয়ে সন্তানের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল ইহুদির ঘরের মধ্যে ইহুদির সন্তানের মাথার কিনারে দাঁড়িয়ে আমার রাসূল কপালে হাত দিলেন। কোথায় হাত দিলেন? জোরে বলেন কোথায়? কারো বেমার হয়েছে যদি দেখ পাইতাম, কারো জ্বরাইছে, হাত কোথায় দেন? আমার রাসূল ইহুদির কপালে, ইহুদি সন্তানের কপালে হাত দিলেন। বাঁধানো আপনি যদি কোনো গরম জিনিসের উপরে হাত দেন, গরম জিনিস বুঝেন,
গরম জিনিসের উপরে যদি হাত দেয় ওখানে যদি গরম লাগে বাজান হাত দেওয়া আর টান দেওয়া। আবার দেখা যায় হাদিসের মধ্যে আমার রাসূল ইহুদির সন্তানের কপালে হাত দিল আর টান দিল, মনে হয় পুরা গরম হয়ে গেছে। রাসূলুল্লাহ হাত টাননি সরিয়ে দিলেন, রাসূলের হাত সরিয়ে দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আতরিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ এমন করলেন কেন? এবার রাসূলুল্লাহর চেহারা মোবারকটা আকাশের দিকে উত্তোলন হয়ে গেল। রাসূলুল্লাহর চক্ষু মোবারকগুলো আকাশের নীলিমায় চলে গেছে, আরশে আজিম পর্যন্ত চলে গেছে। বাজানো আমার আল্লাহ রাসূল ডাকতে বললেন, আল্লাহ কি কারবার, আল্লাহ মাবুদ, ও মাবুদ কি কারবার, ও মাবুদ এই ছেলের উপরে মালিকুল মউত সওয়ার হয়ে গেছে। এই ছেলের উপরে সিনার উপরে মালিকুল মউত বসিয়ে গেছে। কান্দানি করার কারণে আল্লাহ এক কারবার গো আল্লাহ, এই ছেলেটা আমি রাসূলের মুবারক 7 বছর বহন করেছে। আল্লাহ গো তোমার আজাইলকে পালন করো, আমি তাকে কালেমা পড়াবো, আমি কালেমা না পড়ানো পর্যন্ত জিবরাইল যেন এর ধারে কাছে আসতে না পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা বাজারো এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরাইল একেবারে মালিকুল মউত, আয় মালিকুল মউত থেমে যা, থেমে যা, দূরে সরে যা। আমার রাসূলকে দেখে কি তোর লজ্জা হয় না? বাজানো মালিকুল মউত দূরে দাঁড়ায় থাকলো। আমার রাসূলুল্লাহ ওই ছেলেকে বললেন, ছেলের দিকে ইশারা করলেন, বাজানো কালেমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে নাও। ছেলে মৃত্যু সজ্জায় শায়িত, ছেলে বাবার দিকে ইশারা করে দিল, রাসূলকে ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইশারা দিল। আমার চোখে দেখছেন কি আপনারা? আমার চোখটা দেখছেন কি? মানে নবীজি ইশারা দিল, ইয়া রাসূলুল্লাহ। তার মানে বাবা যে আছে, বাবা যে কিছু বলে না। এবার সন্তানের বাবা, ইহুদির সন্তানের, এই সন্তানের বাবা ইহুদি ডাক দিয়ে বলল, ছেলেরে 7 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, তার জুতা মুবারক তুমি বহন করেছো। আমি এতে বেজার না, আমি অনেক খুশি, অনেক আনন্দিত। ছেলেরে আমি বাবা হয়ে তোমারে পারমিশন দিয়ে দিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলে তুমি সেটা পড়ে নাও। সুবহানাল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লইয়া ডাকবো তোমারে? আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা কি নাম লইয়া ডাকবো তোমারে? আমার ভাইরা এবার ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আদানে আর কত নামাজ পড়তে পারে নাই, একটা রোজাও রাখতে পারলো না, আমার বন্ধুরা হজ রাকাত করতে পারলো না, দিতে পারলো না। এবার আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে তার নামটা লেখা হলো। ও বন্ধুরে, আবার আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঈমানের সাথে তার মওত নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কারণে বললাম বাজান, অতি সংক্ষিপ্ত করে আলোচনা দিলাম। আবার রাসূলুল্লাহর সঙ্গে বাদান সম্পর্ক তৈরি করেন। আবার রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হলে বাদান সম্পর্ক তৈরি হয়ে যায়, বাদান কপাল আপনার খুলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে নুরানি পাঁচজায়গা মসজিদ, ও বাদান এই মসজিদের মধ্যে আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে যাই। আলোচনা শেষের দিকে নামিয়ে নিয়ে এসেছি বাদান। মসজিদে যখন ঢুকবেন কেউ যাবেন না, কেউ উঠবেন না, কেউ যাবেন না, কালেকশন টাকা নেই পকেটে দিবেন না, কেউ যাবেন না।
জলসাটা নষ্ট করবেন না। আমি আলোচনা একদম শেষের দিকে আনছি, একটা কথা বলার জন্য চাইতেছি। সেই কথাটা হলো বাবা, মসজিদে যে ঢুকেন আপনারা কি করে ঢুকেন? কথা শোনা, দোয়া কর, আল্লাহুম্মা আফতাহলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। বাবা এটা দোয়া, এটা কি দোয়া? দোয়া বলে মসজিদে ঢুকতে হয়, বসো। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলেন তিরমিজির মধ্যে তিনটা হাদিস আছে। আমার রাসূল বললেন হাদিস নাম্বার 820, হাদিস নাম্বার 821, হাদিস নাম্বার 822। আমার রাসূল বলেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের মধ্যে ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যখন কেউ মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদের দরজায় দাঁড়িয়ে আলাইহিসসালামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদের দরজায় দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহকে আগে সালাম দিবে। আমার ভাইরা রাসূলুল্লাহকে আগে সালাম দিবে। আমি হাদিস নাম্বার বলে দিয়ে গেলাম, ও বন্ধুরে হাদিস নাম্বার করে, হাদিসটা তিরমিজিতে আছে, হাদিসটা আবু দাউদের মধ্যে আছে। ও ভাইরা কিন্তু বাদাম দেখেন আমাদের সমাজে বাদাম কোনো মুসল্লিরাই জানে না যে মসজিদের দরজায় দাঁড়িয়ে নবীকে সালাম দিতে হবে। বাদাম এটা নবী ওইখানে নাই, এই জন্য হাদিস থেকে তারা এটা বুঝিয়ে দিয়ে যে এই হাদিসের মধ্যে কি করে তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, এটা সহজ সরল কথা, এদিকেও কিছু নাই এদিকেও কিছু নাই, খালি দোয়াটা আছে এই মসজিদের ঢোকার দোয়া। এই হাদিসটা ইবাদত নেওয়া হয়েছে, এর আশেপাশে থেকে 5টা 7টা হাদিস বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা এই কারণে বললাম মসজিদের দরজায় দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে মসজিদে ঢুকতে হয়। মানে ফালিউসাল্লিমু আলান নবী সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা ওয়া ইযা খারাজা, যখন মসজিদ থেকে তুমি বের হবে মসজিদের দরজায় দাঁড়িয়ে আবার ফালিউসাল্লিমু আলান নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সালাম করো। সুম্মা ইয়াকুল, এরপরে আবার বলো কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আগের বাতের সব বাদ দিয়ে আমি সেটা দোয়াটা, মানে রাসূলকে আবার কি সালাম দিতে হবে, রাসূলের দরুদ আবার কি করতে হবে, না করলেও চলে, হ্যাঁ সেটা চলো। জোড়া ছাড়া হারাবে কবরে যা আমল নিয়ে। এই জন্য বললাম আপনাকে কষ্ট লাগলো বাজানো সালামটা, সাহাবীরা জিজ্ঞেস করলো সালাম কেমনে দিবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সালাম দেওয়ার পদ্ধতি দিলেন, বিসমিল্লাহি ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস, সহিহ হাদিসের মধ্যে একটা হাদিস, বিসমিল্লাহি ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা ওয়া ইযা খারাজা, তখন বের হবে আমার বিসমিল্লাহি ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আফতাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাদিস আমল করেন, আমল করেন, করলেই হলো। আল্লাহু আকবার বলেন। আপনারা খারাপ পাইলেন, গুসা হইলেন, বেদার হইলেন, না জানি আমাদের কত রাগ করতেছেন আপনারা। বাদান রাগ করবেন না, রাগ করবেন না। আমি আপনাদের জাতীয় ভাই, জাতীয় ভাই, এটা ছোট্ট কথা মনে হয়েছে, এটা কই জাতীয় ভাই আরেক জাতীয় ভাইয়ের জন্য কি করতে পারে, এটা আমার আজকের শেষ বক্তব্য। জাতীয় ভাই এক বেটা একটা ময়না পাখি পালছে। কি পাখি? আপনারা কি করেন? ময়না পাখি, ময়না পাখি পালছে। তো সেই বেটা ব্যবসা করে, সদাগর, ব্যবসা করতে যাবে। তো সবার আত্মীয় স্বজনকে ডাক দিছে, ডাক দিয়ে বলছে খুবই সংক্ষিপ্ত, তোমার কি লাগবে? আপা আমার জন্য তোমার বলে এটা, তোমার বলে এটা, তোমার বলে এটা, সবারই ডাক দিয়ে কইছে। কিছু বেড়ে যাওয়ার পর মনে হচ্ছে কিরে সবারই কইলাম, এই ময়না পাখিটারও তো কিছু কইলাম না। আবার ঘুরিয়েছে, ঘুরিয়ে জিজ্ঞেস করছে, ও ময়না পাখি সবারই কিছু আমার কাছে চাইছে, আমবার কইছে তোমার কি লাগবে? মানে বলো ভাই আপনারা জিনিসটা খারাপ করতেছেন, এত রিকোয়েস্ট করতেছে, আমি মুসাফির মানুষ, কথা শেষ, তারপরেও আপনারা অর্ডার করতেছেন, এটা তো জিনিসটা ভালো হতো না। মসজিদের একটা জলসা, আপনারা এরকম করতেছেন কেন? একটু বসেন, 10টা মিনিট 15টা মিনিট একটু বসেন, অত লম্বা সময় কালেকশন দিব না। আর আমরা কালেকশন না আমি দুধ কিনে আমি সম্ভব কি? এটা না, এটা করে দিন, বসেন, দোয়াটা নিয়ে গেলাম, মুসাফির মানুষ। তো বলতেছে যে তোমার কি লাগবে? পাখি কয় হুজুর আল্লাহ আমারে রেডিমেড করে বানাইছে,
আমার জ্বর, আমার শীতও নাই, আমার গরমও নাই, আমার জুতাও লাগে না, স্যান্ডেলও লাগে না, আমার কিছুই লাগে না, আমার রেডিমেড হোল্ডিং সিস্টেম, মানে রেডিমেড, আমি যেমন তেমনই, আমার কিছু প্রয়োজন হয় না, আমার খালি খাবার লাগে। জোরে কান সুবহানাল্লাহ। তাও কি লাগবে? বউ তো একটা ফরমাস একটা দেয়া, এবার পাখি হয় হুজুর আমার কোন জাতীয় ভাইয়ের সঙ্গে যদি যাইতে বাইতে আপনার দেখা হয়, তাহলে আমার পক্ষ থেকে একটা কথা, একটা মেসেজ দিয়ে না। কি মেসেজ? এটি বলেন যে হে ময়না পাখিরা, জেলখানায় থেকে বাঁচার উপায় কি? জেলখানায় থেকে বাঁচার উপায় কি? কয়টা তোমার ভাবনা? ঠিক আছে, ঠিক আছে বলবো। এবার সারাদিন গেছে, সন্ধ্যায় দেয় নৌকা ঘাটে চাবাইছে এক জায়গা, মানে রান্না বান্না করবো, থাকবো ওখানে, তাবু করছে, রাত্রে দাপন করবো। তবে এখানে করছে রাত্রে সন্ধ্যার দিকে মানে খাওয়া দাওয়া করে ঈশার নামাজ শুইব। ঠিক আছে, গাছের মধ্যে অসংখ্য পাখি, ময়না পাখি এখানে করতেছে। ওনার হঠাৎ মনে হয়ে গেছে তো ময়না পাখি, ময়না পাখি। এখন বলবো, সকালে বলবো, সকালে দেখে হাজার হাজার ময়না পাখি ওই গাছের মধ্যে। কথা মনে হয়ে গেছি, জিজ্ঞেস করছে, ও ময়না পাখিরা, হে ময়না পাখি, জেলখানায় থেকে বাঁচার উপায় কি? খালি কথাটা কইছে, কথা কওয়া শেষ, আর জেল ওই গাছের যত ময়না পাখি আছে সব বলে ধরপড় 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 করতে 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 পড়ে সব মরে গেছে। কি হয়েছে? সব পড়ে মরে গেছে। নির্নিকোষ করবো না, ফ্রিডম কি করবো না, এতগুলো পাখি মেরে ফেলেলাম। এই কথার মধ্যে যে এত বিষ, এটা তো আমি জানি না। এত যে ব্যথা বেদনার মধ্যে, এটা তো আমি জানি না। এই সব পাখি মেরে ফেলেলাম, ভুলে গেল আমার। আল্লাহর কাছে তো কথা আমি করতেছি, আস্থা খাওয়া করতেছে, আল্লাহ আমার মাফ করে দাও, আমার ভুলে গেছি। কোন থেকে গেলে? বাড়িতে গেছে, বিজনেস করে, ব্যবসা করে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে সবার সব জিনিস বোঝাই দিয়ে হেঁটে যাই গেছে। কয় হুজুর আমার জন্য কি আনছেন? আমার ফরমাসটা, তোমার ফরমাস দিছি। তারা কি মেসেজ দিছে? আমার কথাটা শোনার পরে তারা কি কইছে, উত্তরটা কি দিছে? তারা কোনো উত্তর দেয় নাই। আমি কইলাম, হে ময়না পাখিরা, জেলখানায় থেকে বাঁচার উপায় কি? এটা কইলাম, আর তারা সবগুলো মরে গেল। এটা কোয়া শেষ, আর ওই মানে পিঞ্জরা ভিতরে যেটা আছে ওরাও মরা শেষ। যখন বেটা কয়দিন সর্বনাশ, আমি মনে কইছি এটা আমি পারলামই না, কইলাম কেন? এটা তো মরে গেল না। জেলখানায় থেকে মানে পিঞ্জরা ভিতরে থেকে বাড়ি করে তুই হাত দেবেন করে দইটা দূরে ফেলাই যা, ও তো মারা যায় না। ও উইরে গাছের সামনে, মানে গাছের ঘরের সামনে এসে বইছে, বই কইতেছে যে হুজুর আমার বেয়াদবি নিবেন না। আমি একটা মেসেজ, একটা বার্তা দিছিলাম আমার জাতীয় ভাইয়ের কাছে। আমি যে জেলখানায় আছি, এর থেকে বাঁচার উপায়টা কি, এটার জন্য ওর কাছে একটা পরামর্শ চাইছিলাম। তারা একটা পরামর্শ দিছে, আমি জেলখানা থেকে বাইর হয়ে আসলাম। আপনি আমার ফালাই দিলেন, আর বন্দির যে জিন্দির গলায় আছিল, এটা থেকে আমি মুক্ত হয়ে গেলাম। হুজুর খারাপ পাবেন না, জাতীয় ভাই, জাতি ভাইয়ের জন্য এরকম উপকার করারই কি কর্তব্য, কি কর্তব্য বাজানো। আমি ছোট্ট মেসেজটা আপনাদের কাছে দিলাম। আমি আপনাদের জাতীয় ভাই, তাই কিছু মেসেজ আপনাদের কাছে দিয়ে গেলাম। তো আমার এই কথাগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে কথাগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আর এই যে নুরানি কি কয় পাঞ্জাগানা, যেটা মসজিদ, আল্লাহু আকবার, নুরানি পাঞ্জাগানা মসজিদ, এটা আপনারা নিজের মসজিদ, মানে এটা আজকে নুরানি পাঞ্জাগানা মসজিদ, এটা দেখবেন 2-4 বছর পরে এটা ইনশাআল্লাহ এটা মসজিদের রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। একটা সময় আসবো এটা আপনারা মসজিদ, এটা মসজিদ বানাও, বাস এটা আলটিমেটলি এরকম হাজার হাজার হয়েছে পৃথিবীর মধ্যে, মসজিদে রূপান্তরিত হয়ে যাবে বাজানো। এই কারণে 5,000 আমি একজনের কাছে দিয়েছি, বাজানো 2,000 টাকা কেন দেবেন? এই মসজিদ আল্লাহর ঘর পাঞ্জাগানা, এটাকে নির্মাণ করার জন্য 2,000 টাকা বাজানো। কে আছেন? একটা খুব তাড়াতাড়ি, আমি 10 থেকে 15 মিনিট শেষ করে দেবো। 2,000 টাকা বাবার সন্তান, আল্লাহু আকবার। কি নাম? আব্দুল বারেক 2,000 টাকা। ইনামুল হোসেন 2,000 টাকা। পকেটের নগদ কিছু আছে। আমি মুসাফির মানুষ, বাজানো 10 টাকা, 20 টাকা, 50 টাকা। আমার কাছে নগদ দিলে ভালো হবে, আমি একটু দোয়া করে দেব, না থাকলে জবরদস্তি করবো না। বন্ধুরে, বাবার নাম কি?
আব্দুল বারি বাবার নাম কি? আব্দুল হাশেম। এনামুল হক বাবার নাম কি? জনাব আলী। 3 নাম্বার কে আছেন? তাড়াতাড়ি বললে বাজান ভালো হয়। আমি 10টা মানুষ 20টা মানুষ একবারে দোয়া করে দিব। বাজান দেরি করব না, তাড়াতাড়ি আসেন। 3 নাম্বার কে আছেন? 3 নাম্বার আল্লাহর বান্দা 2000 টাকা চলছে বাজান, 2000 টাকা তাড়াতাড়ি করেন। 2000 টাকা কে দিতে পারেন? 3 নাম্বার। ও বন্ধুরে 3 নাম্বার 2000 টাকা কে দিতে পারেন? একটু তাড়াতাড়ি দিবেন, তাড়াতাড়ি বললে ভালো হয়, সময় নষ্ট না হয়। 3 নাম্বার কে আছে? 2000 টাকা বাজান। আমি মুসাফির মানুষ, 2000 টাকা চাইছি। ওই যে উনি বাজান 5000 টাকা দিচ্ছেন, আমি 5000 চাইনি, 2000 টাকা চাইছি। 3 নাম্বার আসে। 10 জন মানুষ আপাতত আসেন। আশারের মোবাশশিরে 10টা মানুষ আপাতত আসেন। আল্লাহর এই বান্দাগানা মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বলছি আপনাদের সামনে, যে আল্লাহ রাসূল বলেন যে তোমরা কেউ যদি পাখির ভাষার মতো একটা মসজিদ বানাই দিতে পারো, পাখির ভাষা, সিদ্ধি পাখির ভাষার মতো একটা মসজিদ। পাখির ভাষা ছোট না, কথা বলেন, ছোট না পাখির ভাষা। আল্লাহ রাসূল বলেন এক সিদ্ধি পাখির ভাষার মতো এতখানি মসজিদ যদি কেউ বানিয়ে দিতে পারো, আমার রাসূল বলেন আও আসগারা, যদি এতখানি বানিয়ে দিতে না পারো, ছোট্ট একটা মসজিদ বানিয়ে দিতে পারো, আমার রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমি রাসূল ওয়াদা করলাম আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবে। ও বন্ধুরে, বাবা মারা গেছে, নাজাতের জরিয়া মনে করে, নাজাতের ওসিলা মনে করে সদকায়ে জারিয়া বাধা নিলাম। আল্লাহ রাসূল বলেন এটা সদকায়ে জারিয়া। বাবা 1 বছরের খোরাকে দাবিটা করে বাজান আর করব বলে আল্লাহ আল্লাহ করে দিবেন। আল্লাহু আকবার। তো যাই হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আমার ভাঙাচোরা কিছু কথা আলোচনা করলাম। আপনাদের মসজিদ নুরানি মসজিদ, পান্ডাগানা মসজিদ কমিটি এবং মানে আমাকে দাওয়াত থেকে শুরু করে নিয়ে আপনারা যারা এখানে উপস্থিত, নারী পুরুষ আমার বৃদ্ধ বনিতা সকলের দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আব্দুল বাতেন আনসারী জলসা কমিটির সকলের দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আব্দুল বাতেন আনসারী আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা দীর্ঘ সময় ধরে